বিভিন্ন দেশের গবেষণায় এটা জানা গেছে যে প্রত্যেকটি শিশু তার অল্প বয়সেই শৈশব বয়সেই কোনো না কোনোভাবে সে যৌন নির্যাতনের বা শিকার হয়ে থাকে। গবেষণায় জানা গেছে যে প্রতি 4 জনের 1 জন মেয়ে শিশু এবং প্রতি 6 জনের 1 জন ছেলে শিশু ছোটোবেলায় আপনার শৈশব বয়সেই সে কোনো না কোনোভাবে সে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে। তো এই জন্য আমাদের শিশুদেরকে শেখাতে হবে যে তার কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো স্পর্শকাতর, এগুলো ছোটোবেলা থেকেই শেখাতে হবে। দেখা যায় যে কাছের মানুষের দ্বারাই চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই কিংবা পাড়া প্রতিবেশী এদের দ্বারাই চাচাতো বোন, মামাতো বোন মেয়েদের ক্ষেত্রে এদের দ্বারাও অনেক ক্ষেত্রে কাছের মানুষ দ্বারাও অনেক ক্ষেত্রেই এই সমস্ত নির্যাতনের দ্বারা শিকার হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চারা ছোট অল্প বয়স কিন্তু স্বাস্থ্য একটু ভালো, তাদের উপরেও অনেকেই একটা আমাদের বাজে ধরনের করে থাকে, এটা হয়ে থাকে। এই ভিডিওটা করা হলো গত কয়েকদিন যাবতই দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আপনার ছোট বাচ্চা কাচ্চারা আপনার যৌন নির্যাতনের শিকার হচ্ছে। সেই জায়গা থেকেই আজকের এই ভিডিওটা করা। আমাদের প্রত্যেকটি শিশুকে আমরা শেখাবো, আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাবো। আমারও ছোটো বাচ্চা আছে, মেয়ে আছে, ওদের শেখাতে হবে যে তার কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শকাতর এবং কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ তার বডির ভিতরে স্পর্শকাতর না, সেই বিষয়গুলো সম্পর্কে ছোটোবেলায় ওদেরকে অবগত করতে হবে। এগুলো বাংলাদেশের স্কুলগুলোতে ছোটো বাচ্চাদেরকে আমার জানা মতে শেখানো হয় না, বা মাদ্রাসাগুলোতেও এগুলো শেখানো হয় না। তো এই জন্য আমাদের সচেতন হতে হবে। যেমন এগুলো আমাদের শুভাকাঙ্ক্ষী আছে অনেকেই ইউরোপ কান্ট্রিতে, সেখানে এগুলো শিক্ষা দেওয়া হয়, স্কুলের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। ছোটো বাচ্চাদেরকে আপনার যে সমস্ত, যেমন মাথায় হাত দিলে পরে এগুলো এটা গুড টাচ, এটা ব্যাড টাচ না এটা। এরপরে মাথায় থাপড় দিল, এটা গুড টাচ। পিছনে হাতে বাহুতে থাপড় দিল একটু, এটা গুড টাচ, এটা ব্যাড টাচ না এটা। এরপরে আপনার পিঠে একটু চাপড় দিল একটু, এটা গুড টাচ, এটা ব্যাড টাচ না। গাল একটু ধরলো, এটা যদি ধরে রাখে তাহলে এটা ব্যাড টাচ, আর যদি ধরে না রাখে একটু হালকা করলো তাহলে এটা গুড টাচ। আর ঠোঁটের ভিতরে একটু হাত দিল, এটা ব্যাড টাচ এটা। এরপরে নাকের ভিতরে একটু ধরলো, এটা ব্যাড টাচ। এরপর আপনার মুখের নিচে এখানে একটু হাত দিল, এখানে করলো, এটা ব্যাড টাচ। এরপরে আপনার ঘাড়ে ধরলো, ঘাড়ে ধরে রাখছে পিছন দিক থেকে, এটা ব্যাড টাচ। এটা গলার ভিতরে এরকম ধরছে, এটা ব্যাড টাচ। বুকের ভিতরে হাত দিয়েছে, এগুলো ব্যাড টাচ। পেটের নিচে বা পেটের ভিতরে হাত দিয়েছে, এটা ব্যাড টাচ। ব্যাক সাইডে পিছনে হাত দিয়েছে, এগুলো ব্যাড টাচ। এগুলো আমাদের ছোটো বাচ্চাদেরকে শেখাতে হবে, এবং তাদের সাথে রাগারাগি না, তাদের সাথে খারাপ আচরণ না, তাদেরকে আশ্বস্ত করতে হবে, যাতে করে তারা এমন প্রবলেম ফেস করলে পরে তারা নিরাপদে তার গার্ডিয়ান যারা আছেন, বাবা মা বা বাড়ির যারা আছেন, ইনাদের কাছে সংকোচহীনভাবে তারা যেন বলতে পারে, কিংবা টিচারদের কাছে বা বাড়ির কাছের যারা আছে এদের কাছে যেন সংকোচহীনভাবে তারা যেন বলতে পারে কথাগুলো, তারা যেন ভয় না পায়। সেই প্রেক্ষাপটে যদি হয়ে যায়, যদি এমন দুশ্চরিত্র লোকদের মাধ্যমে যদি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায়, আমাদের বাচ্চা কাচ্চারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে তারা যেন সাহস রাখে, এবং এই সমস্ত বিষয়গুলো যে আমাকে অমুক ব্যক্তি আমাকে ব্যাড টাচ করেছে, খারাপ টাচ করেছে, আমাকে এইভাবে করেছে, তারা বাবা মা কিংবা বাড়ির যারা আছে দাদা দাদি বা বাড়ির যে সমস্ত মুরব্বীরা আছে এদেরকে, বা শুভাকাঙ্ক্ষী যারা আছে কিংবা টিচার যারা আছে এদেরকে যেন অবগত করে এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। এটা আমাদের স্কুলেও চালু করা দরকার। যে সমস্ত স্কুল মাদ্রাসাগুলোতে যারা আছেন, আপনাদের স্টুডেন্টদের আপনারা এই বিষয়গুলো অবগত করাবেন, শিখালে পরে দেখা যায় আপনার বাচ্চা কাচ্চারা, আমাদের সন্তানেরা, তারা এই বিষয়গুলো যদি জেনে থাকে আর এমন অনাকাঙ্ক্ষিত যদি ঘটনা ঘটে যায় তাহলে তারা আমাদেরকে অবগত করতে পারবে, এবং এটা আমরা একটা ব্যবস্থা নিতে পারবো। এটা আমাদের এই যে প্রেক্ষাপট বা অবস্থা চলতেছে, মিডিয়া বা ঢুকলে পরে এমন ছোটো আমাদের ফুল, আমাদের জান্নাতের ফুলদের সাথে এমন খারাপ আচরণ, এটা অত্যন্ত দুঃখজনক
সবার সাথেই দুঃখজনক আপনার যেটা বৈবাহিক বহির্ভূত যে সমস্ত সম্পর্ক সেটাই দুঃখজনক। বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আরও বেশি দুঃখজনক। এজন্য আমাদের বাচ্চাদেরকে সচেতন করব, নিজেরা সচেতন হব, এবং যাতে করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, কখনো কোথাও যেন না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক থাকব ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। অন্য মানুষ যেন এগুলো দেখে, এই ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে, তারাও যেন এই বিষয় সম্পর্কে জানতে পারে, তাদের বাচ্চাদেরকে শেখাতে পারে বা তার স্টুডেন্টদের যেন তারা শেখাতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।